স্টোন এবং বিভিন্ন মিডিয়া কোম্পানির যে গিজারগুলো রয়েছে এগুলো দেখা গেছে 2-3 বছর হলে মোটামুটি ময়লা হয় এবং 6-7 বছরের বেশি ময়লা হয়ে যায়। যাদের পাশে আয়রন বেশি তাদের ময়লা বেশি হয়। এই যে আয়রনগুলো দেখতেছেন, এই আয়রনগুলোর ভিতরে যে জয়েন্ট আছে এই জয়েন্টের মধ্যে এভাবে লেগে যায়, আপনার জয়েন্টের মধ্যে লেগে যায়, লেগে গিয়ে সেটা লিক হয়ে যায়। এটা প্রায় 1 ইঞ্চি জয়েন্টের মধ্যে এভাবে লেগে যাচ্ছে, উপরে এবং নিচে 2টা জয়েন্ট আছে। আমরা চট্টগ্রাম শহর থেকে এইসব গিজার আমরা তৈরি করে থাকি নিজেরা এবং সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সাপ্লাই করে আপনাদের প্রয়োজন নিতে পারবেন। আমরা এই গিজারগুলো যেভাবে আপনারা সার্ভিসিং করবেন সেটা হচ্ছে খুলে তারপর এবার হাত দিয়ে চাকু অথবা কোনো কিছু একটা দিয়ে যে ভিতরে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে আঘাত করে এইভাবে আপনারা সেটা ভাঙবেন। কারণ আপনারা শুধু হাতে হাতে পারবেন না, কারণ এই জয়েন্টের মধ্যে চুম্বকের মতো এভাবে লাগে থাকে, সহজে হয় না। তারপর দেখতেছেন যে কি পরিমাণ এই আয়রন গিজার থেকে বের হয়েছে। এটার মধ্যে আরও অনেক ছিল কিন্তু সেটা আমি ভিডিওতে মধ্যে আমি আনতে পারি নাই, কিন্তু যেগুলো আনতে পারছি সেগুলো দেখাচ্ছি। এইভাবে থাকতে থাকতে কিন্তু আপনার দেখা গেছে একটা গিজার বর্তমানে অনেক দাম বেশি। এগুলো যদি আপনারা আয়রন বেশি থাকলে মিনিমাম 1 বছর 2 বছর পর সার্ভিসিং করতে হবে। আয়রন কম থাকলে 4 থেকে 5 বছর পর অবশ্যই একবার সেটা খুলে ওয়াশ করতে হবে। তারপর আপনার কয়েল বসানোর জন্য প্রথমে আপনার নাটগুলো বসায় নেবেন। এভাবে নাটগুলো বসে তারপর কয়েলটাকে ভালো করে বসাইতে হবে, না হয় এদিক দিয়ে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা একটা একটা করে টাইট দিবেন না, আপনারা সবগুলো অল্প অল্প করে টাইট দিবেন, একসাথে একটা টাইট দিয়ে দিলে হবে না। সবগুলো অল্প অল্প টাইট দিয়ে তারপর সেটা লাগাবেন, না হয় আবার লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এদিক দিয়ে লিক হতে পারে। আবার যখন লাগাবেন তখন গ্যাসকেটটা ভালো করে দেখবেন, গ্যাসকেট কোথাও ফাটে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা। যদি গ্যাসকেট নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা করার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমি যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দিব আপনাকে। আপনি যে কোনো কিছু জানতে চান সেটা আপনি কমেন্ট করে লিখতে পারেন, আমি সেটা উত্তর দিব। এবং আমরা আপনারা জানেন যে আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে গিজারে কীভাবে কাজ করে, কীভাবে কয়েল চেঞ্জ করতে হয়, কোন গিজারটি ভালো, এবং আমাদের গিজার সম্পর্কে বিস্তারিত সব কিছু ধারণা দেওয়া আছে। আপনাদের যদি গিজার প্রয়োজন আমাদের কাছ থেকে গিজার নিতে পারবেন। আমাদের দেশীয় গিজার আমরা জিবি শিট দিয়ে যেটা তৈরি করি এটা কিন্তু আপনার মোটামুটি অনেক বছর টিকসই হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।